পটলের দোরমা বানানো কমপ্লিট। পটলের দোরমা বানাবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি পটলের দোরমা বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। পটলগুলো ছুলে আমি আস্তই বয়েল করে রেখেছি। কাজু, বাদাম, বেসন, সর্ষে বাটা, কিচমিচ, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ সব প্রিপারেশন করে নিয়েছি। এখন ফ্রাই প্যানেও তেল গরম করে নিয়েছি, দুটো প্যান বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আমি পুরটা নাড়াচাড়া করবো আর এটার মধ্যে আমি ফ্রাই করব। তোমাদের সাথে পুরোটা রেসিপি আমি শেয়ার করব। পটলগুলো থেকে দেখো বিচিগুলো সব বের করে রেখেছি। এখন সর্ষে আর বিচিগুলো দিয়ে আমি পুরটা বানাবো। ফ্রাই প্যানে তাই তেল গরম হয়ে গেছে, আমি বিচিগুলো দিয়ে দিলাম, সঙ্গে একটু পেঁয়াজ কুচিও দিলাম, কাঁচা লঙ্কা কুচিও দিলাম, আর সর্ষে বাটাও ফুল চামচি, 2 চামচি, 2.5 চামচি দিয়ে নিলাম। এটা তোমার পটলের ভেতরে পুরটা বানানোর জন্য এটা প্রিপারেশন করছি। সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পটলের বিচিগুলো দিয়ে এর মধ্যে আরও কিছু অ্যাড করব। সর্ষের মধ্যে আমি এমনি সর্ষে বাটাতে একটু কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে রাখি, তাহলে সর্ষে বাটাতে একটু টেস্ট হয়। গ্রাইন্ডারেই টেস্ট করি, তারপরেও এটা ভালো বাটার সময়টা দিয়ে দিলে ভালো টেস্ট হয়। এটা একটু ফ্রাই হয়ে গেলে আমি এটার মধ্যে আদা কুচি, ভেজে রাখা বাদাম, কাজু বাদাম, লাইট একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ। কিচমিচটা আমি একদম লাস্টে দেবো। সব এটা আর একটু ফ্রাই হয়ে নিই। ফ্রাই হয়ে গেছে, তো মোটামুটি রেডি। গ্যাসের ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে দিচ্ছি। এখন আমি কাজুগুলো দিয়েছিলাম, এখন আমি
কিচমিচগুলো দিয়ে দিচ্ছি। এটা ফুটে হয়ে গেছে মোটামুটি। এটার মধ্যে আমি কয়েকটা নারকেল কুচিও দিয়ে দিলাম। পুরো ফুটটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওভেনটা অফ করে দেব। এটা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এখন পটলগুলোর মধ্যে এটা ভরে নেব। আমি পটলের ভেতরে ফুলগুলো ভরে নিয়েছি। এখন আমার ফ্রাই প্যানে একদম ধোয়া দিচ্ছে তেলে, বেসনের মধ্যে আমি ডুবিয়ে নিয়ে ফ্রাই করে নেব। পটলগুলো বেশ বড় সাইজের ছিল, দেখেই আমার তাই ইচ্ছে হলো পুর করতে গেলে একটু পটলটা তো বড় সাইজের হলেই বেশ ভালো হয়। বড় সাইজের পটলগুলো দেখলে আবার ওই ডালনার মতন কেটে নিতে বেশি ইচ্ছে হয় না। এখন পুর বানানোর ইচ্ছে হলো, দোলমা করবো ভাবলাম। আর আমি তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালোবাসি, তাই রেগুলারই রান্নার পোস্ট মোটামুটি দিতেই থাকি। তোমরা লাইক দিলে বন্ধুরা ভালো লাগে, এই আর কি। গল্প করতে করতে রান্না করারও আমি একটু এন্ট্রো পাই। এখন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরগুলো ভরাও হয়ে গেল। এবার দিয়ে দিলাম পটলগুলো। মোটামুটি ভালোই ফ্রাই করব। আবার এটাকে তো গ্রেভিও বানাবো। আমার আবার শুধু ফ্রাই এরকম পটলের ফ্রাই, ভেতরে পুর ভরে ফ্রাইও দুর্দান্ত লাগে খেতে। ডালের সাথে ডালও বানিয়েছি, মসুর ডাল, তো ভালোই লাগে এটার সাথেও। কিন্তু তারপরেও ওই যে আমার হ্যাবিট রকমারি করার, তার জন্য এটাকে দোরমাই বানাবো বলেছি, তাই গ্রেভিও করবো। রান্নাটাও তাই, রান্নাটাকেও আবার ভালোবাসতে লাগে। যে রান্নাকে ভালোবাসে সে ধরো ভ্যারাইটিস আইটেম বানায়। আবার রান্না করতে অনেকে গায়েই বসে না, ওরা তো আবার তোমার ভ্যারাইটিস আইটেম বলবে এইগুলো কষ্ট করে না বাড়িয়ে অর্ডার করে খেয়ে দেবো। কিন্তু ঘরের বানানো জিনিস যতটা ফ্রেশ থাকবে, তোমার
সেই বাইরের যত দামি রেস্টুরেন্ট থেকে আনো সেই সেই তুমি হেলদি জিনিসটা কিছুটা ঘাটতি আসবেই। আমাদের তো সদ্য অয়েল সদ্য সব জিনিস প্রিপেয়ার করা, সেটা হেলদি হয়। ব্যাস, আমার পুরটা বানানো দেখলে, পুরটা বানানোর পটলের মধ্যে ভরে ফ্রাইও হয়ে গেল। এখন জাস্ট কারিটা বানাবো। কারিটা বানিয়ে এটার মধ্যে পটলগুলো, উৎসব পটলগুলো দিয়ে ভালো করে পটলগুলো ফ্রাই হয়ে গেছে, উৎসব পটলগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নিয়ে গ্রেভি বানিয়ে নেব। আমি অয়েল আছে, আর একটু অয়েল দিয়ে দেবো। এটা বড় ফ্রাই প্যান, অয়েলটা একটু চতুর দিকে সরে যায়। এটার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি, দারচিনি, চারটে লং, দুটো গোলমরিচ, একটা তেজপাতা, দিয়ে আমি একটু স্লাইড এটার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আস্ত জিরে। আর একটা শুকনো লঙ্কা। হয়ে গেছে, ফোড়নটা গরম হয়ে গেছে। আমি এখন আদা কুচিও দিয়ে দিচ্ছি, টমেটো কুচি একটা দিয়ে দিলাম। পটল আমার দেখলেই তো বেশি না, হঠাৎ, তাই গ্রেভিও প্রচুর বানাতে হবে না, অল্পই বানাবো। এখন এটার মধ্যে লবণ দিয়ে দেবো 1 চামচি মতো, আর এক চামচি জিরের গুঁড়ো, 1 চামচি ধনে গুঁড়ো, 1 চামচি ঠিক না, 1/2 চামচি দিচ্ছি ধনে গুঁড়ো। লাইট একটু জল দিয়ে দিচ্ছি, আর লঙ্কা আর হলুদ গুঁড়োটা আমি একটু গুলে দিচ্ছি। লঙ্কা আর হলুদ গুঁড়োটা গুলে নিলাম, দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা,
অল্প একটু পেঁয়াজ কুচিও দেব। পেঁয়াজ আদা কুচি, একটু পেঁয়াজ কুচিও দিলাম আর একটু রসুন কুচি দিলাম, স্লাইড অল্প। অন্য সময় আমি সবসময় যে পেঁয়াজ দিই তা না, মানে এই পটলের দোরমা বানালে প্রায় সময় তোমার দেই না, পেঁয়াজটা স্কিপ করে যাই। পেঁয়াজ অনেকে পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। তো আমার শাশুড়ি মা থাকতে তো ওনাকে বানালেই আমি ভেজ, উনি খেতেন পিওর ভেজ, অনিয়ন খেতেন না। তো আমি তার জন্য কোনো দিন এখন অবধি প্রায় দিইনি। ম্যাক্সিমামই আমি পেঁয়াজ ছাড়াই, এমনি সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন ছাড়াই বানাতাম ভেজিটেবল সব আইটেমগুলো। তো এক্ষুনির মধ্যে চলে গেলেন, তার জন্য আজকে যখন বানাচ্ছি তাই একটু পেঁয়াজ দিলাম। স্লাইড একটু সর্ষে বাটাও ছিল, আমি এটা দিয়ে দিচ্ছি। মেশিন অন করে রেখেছি, কী যে মেশিন বুঝতেই পারি না, কী বলে খুঁজি না, তাও ঝাঁজ বেরোতে থাকে। আমার একটু বদ স্বভাব আছে, আমি জানলাটা না খুললে পারি না, আমার বেশ গরম লাগে। তো আমি দেখলেই সব মিক্স করে ফেলেছি। এখন একটু মিক্স হয়েই গেছে, মোটামুটি মশলাটা সাবধানে হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি জল ঢেলে দেবো, একটু অল্প, 1 কাপ মতন। হয়ে গেছে আমার গ্রেভিটা প্রায় বানানো। এটা ফুটে উঠলেই স্লাইড আর একটু জল দেবো ভাবছি। সর্ষে বাটিটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। ফুটে উঠলেই আমি একটু এটার মধ্যে ঘি আর পছন্দ করি একটু মিষ্টি মিষ্টি, তাই ভাবছি গুড় দেবো না মধু দেবো, এটাই চিন্তা করছি। চিনিটা একটু অ্যাভয়েড করছি ইদানিং। ফুটে উঠেছে মোটামুটি, আমি এখন দিয়ে দিলাম। গ্রেভিটার মধ্যে একটু ফুটবে, পটলগুলো এইগুলো করা মানে বেশ একটু সময় দিয়ে রান্না করা, একটা আইটেমই বেশ প্রচুর টাইম নিয়ে নেয়। তো বললামই তোমাদের সাথে, আমার রান্না করাও আমার খুব পছন্দ, আবার শেয়ার করাও পছন্দ। ম্যাক্সিমাম রান্না করাটা হ্যাবিট হয়ে গেছে, ধরো পছন্দ তো পরে এসেছে, এখন করতে করতে হ্যাবিট হয়ে গেছে। আর রকমারি করাটাও একটু পছন্দেরই, তাই হয়ে গেল। আমি জাস্ট এটার মধ্যে ঘি আর একটু যে কোনো মিষ্টি একটু অ্যাড করবো। বন্ধুরা তোমরাও বানিয়ে আর কমেন্টস করলে ভাল লাগবে। একটু আখের গুঁড়ি দিচ্ছি, আখের গুঁড়িটা বলে ভালো হেলথের জন্য, তাই। আর 1 চামচি ঘি।
আমি তোমার ফোড়নেই দারচিনি দিয়েছি, তার জন্য আর দিলাম না। হয়ে গেছে আমার পটলের দোরমা কমপ্লিট। দেখো বাউলেও ঢালছি। আমার পটলের দোরমা, পটলের দোরমা মাই own creation, my only happiness, my little kitchen.